ফরিদপুরের মধ্যে অনেকেই এই জায়গাটা চিনেন না, আর যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ফরিদপুরের একটি চার্চে। চার্চ মানে কি অনেকেই জানেন, এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় একটা জায়গা। মানে মুসলমানদের যেমন প্রার্থনা করার জন্য মসজিদ রয়েছে, হিন্দুদের যেমন মন্দির রয়েছে, আর খ্রিস্টানদের রয়েছে চার্চ। ফরিদপুরে ব্যবস্থিত চার্চ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ফরিদপুরের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অংশ। এইখানে পুরাতন অনেক জিনিসই দেখতে পারবেন। এখানে যারা যারা থাকেন তারা নিজেদের মতো করে অনেক কিছুই তৈরি করেছেন, যেমন স্কুল থেকে শুরু করে মানে একেবারে নিজেদের। এইখানে বাহিরাগতদের কোনো প্রবেশ নিষেধ, মানে বাইরের কোনো মানুষ এখানে থাকে না। এই পরিবেশটা একটু অন্যতম, মানে শহরের মধ্যে তবুও একটু ব্যতিক্রম, যেমন চুপচাপ এবং শান্ত স্বভাবের, অনেক গাছপালা এবং নিরিবিলি একটা জায়গা পুরো এরিয়াতে। আর প্রত্যেকটা বাসায় শুধু আর শুধুমাত্র খ্রিস্টানরাই বসবাস করে। খ্রিস্টানদের এই একটা বিষয় আমি বুঝতে পারলাম না, প্রায় বাড়িতে এই ইস্টার জিনিসটা কেন ওরা বেঁধে রেখেছে। বেশিরভাগ বাড়িগুলোতে এই ইস্টার দিয়ে ওরা কি বুঝিয়েছে সেটা আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই এরিয়ার মধ্যে একটা স্কুলও রয়েছে যেখানে অটিস্টিক এবং অটিজম বাচ্চাদের পড়ানো হয়, যেমন যারা অস্বাভাবিক। ফরিদপুরের মধ্যে এই জায়গাটায় আপনারা এর আগে কখনো গিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই প্রথমবার আমি এখানে গিয়েছিলাম। মনে হচ্ছে ফরিদপুরের মধ্যে যত খ্রিস্টানরা রয়েছে সবাই মনে হয় এই এরিয়াতেই থাকে। তো যাই হোক, এই বিষয়ে আমি তেমন একটা জানি না, তবে যতটুকু আমি জানতে পেরেছি এবং দেখে বুঝতে পেরেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। সবকিছুর মধ্যে প্রতিটা বাড়ি সুন্দর, তবে এই বাড়িটা একটু বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।